নমস্কার বন্ধুরা, বিথি কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আমি কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজ আমি একটা শীতের সবজি করে দেখাবো। এখানে নিয়েছি কালার ডালের বড়ি এবং সাথে কিছু সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আছে পটল, আলু, বেগুন, মূলা, ধুন্দল। এছাড়াও আপনারা আরও অন্যান্য সবজিও এর মধ্যে দিতে পারেন। প্রথমে কড়াইয়ে কিছুটা তেল গরম করে নেব। এর মধ্যে বড়িগুলো লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবং এর মধ্যে এখন একে একে সবজিগুলো দিয়ে দেব। সব সবজি আমি এর মধ্যে একবারে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নাই। তারপর আমি এর মধ্যে হলুদ লবণ দেব। চিকেন কিন্তু যে কোনো সবজি খেতে খুব ভালো লাগে, সেটা যেভাবে রান্না করা হোক না কেন। তবে সব রকম সবজিতে ভিটামিনও থাকে এবং এটা খেতেও খুব ভালো লাগে। অল্প তেল ঝালে রান্না হয়ে যায়। এখন আমি এর মধ্যে 1 চামচ লবণ এবং 7 চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে দেবো এবং তার সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এর মধ্যে কোনো ঝালের গুঁড়া দেবো না আমি। কাঁচা লঙ্কা দিয়ে এই সবজিটা রান্না হবে। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কফিটাও অ্যাড করে দিতে পারেন। তবে আজকে আমার কাছে হাতের কাছে এই সবজি বাদে অন্য কোনো সবজি ছিল না, তাই আমি দিইনি। এর মধ্যে আমি 7 চামচ জিরের গুঁড়া এবং ভেজে রাখা বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। যদিও সবজি থেকে জল বের হবে কিছুটা, কিন্তু যেহেতু বড়িটা দেওয়া হয়েছে তাই এর মধ্যে এক্সট্রা আমি 2 কাপ জল দিয়ে দেবো, তা নাহলে বড়িটা ঠিকঠাক সিদ্ধ হবে না। এবং আমি এখন মাঝারি আঁচে সবজিটাকে ঢেকে রাখবো। 20 মিনিট সিদ্ধ করব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আর এই সবজিটার ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে নেব না, কারণ বড়ি আছে। এমনি তরকারিটাকে যখন নামিয়ে ফেলবো কিছুটা টেনে যাবে। আর দেখুন সব কিছু কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং বড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ চিনি এবং 1 চামচ ঘি। নিরামিষ তরকারিতে এগুলো আসলে না দিলে খুব একটা ভালো লাগে না। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। খুব সহজেই এই সবজি কিন্তু রান্না করা যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। রাতে রুটি অথবা গরম ভাতের সাথেও এই সবজিটা অনেক ভালো লাগে খেতে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। শীতের সবজি খেতে
কার কেমন লাগে জানি না, তবে আমি কিন্তু খুব পছন্দ করি। আর যদি সবজি এরকমভাবে রান্না করা যায় তাহলে তো আরও ভালো লাগে। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে শীতের সবজি।